পরম প্রেমময় স্রষ্টাকে স্মরণ করে আজ বিশ্বায়নের শুভ উদ্বোধন করছি। যে চ্যানেল থেকে কথা বলছি এই চ্যানেলটির নামকরণ করা হয়েছে বিশ্বায়ন এবং আজকের আলোচ্য বিষয় বিশ্বায়নের লক্ষ্য। বিশ্বায়নের লক্ষ্য বিশ্বায়ন শব্দের তাৎপর্যের মধ্যেই নিহিত আছে। বিশ্বায়ন শব্দের অর্থ বিশ্বের মাঝে সমন্বয় সাধন এবং বিশ্বকে একীভূত করা। বিশ্বপ্রেম, বিশ্ব ঐক্য বিশ্বায়নের মূল লক্ষ্য। বিশ্বপ্রেম, বিশ্ব ঐক্য বিশ্বায়নের মূল লক্ষ্য। এই বিশ্বায়ন চ্যানেল থেকে বিশ্বজনীন ভাবাদর্শই প্রচার করা হবে। কারণ আমরা মানব সমাজে দেখছি, সেই মানব সভ্যতার উষালগ্ন থেকে আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে মানুষ নানা রকম গণ্ডিবদ্ধতা নিয়ে, সাম্প্রদায়িক গণ্ডি, রাজনৈতিক গণ্ডি, আরও বিভিন্ন রকমের গণ্ডিতে আবদ্ধ হয়ে আমরা গণ্ডি স্বার্থ দেখতে গিয়ে এই পৃথিবীতে অনেক রক্ত ঝরিয়েছি। এই পৃথিবীর শ্যামল মাটি, এই পৃথিবীর সবুজ ঘাস, এই পৃথিবীর রূপালী নদী আমরা অনেকবার মানুষের রক্তে রঞ্জিত করেছি। তাই আমরা চাই যে বিশ্বের মধ্যে যত রকম মতপার্থক্য থাক, আমরা জানি একটা মৌলিক জায়গা আমাদের মিল আছে। সে মৌলিক জায়গা হচ্ছে অস্তিত্ববোধ। আমরা সবাই বাঁচতে চাই, আমরা সবাই বেড়ে উঠতে চাই। এই যে বাঁচা এবং বাড়ার অস্তিত্ববোধ, সমস্ত মতপার্থক্য সত্ত্বেও এই মৌলিক জায়গা আমাদের সমগ্র মানুষের মধ্যে মিল। শুধু মানুষ কেন, সমগ্র সৃষ্টির জগতের মধ্যে এক মৌলিক মিল, যে তারা সবাই বাঁচতে চায়, তারা সবাই বেড়ে উঠতে চায়। বিশ্বায়ন সেই মৌলিক মিলের উপর দাঁড়িয়ে, সেই অস্তিত্ববোধের উপর দাঁড়িয়ে বিশ্বায়ন তার ভাবাদর্শ প্রচার করবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, গণ্ডি স্বার্থী হবে যে নকল নেতা জানিস সে। গণ্ডি স্বার্থী হবে যে নকল নেতা জানিস সে। তাই আমাদের লক্ষ্য থাকবে সমস্ত অশুভ গণ্ডির ঊর্ধ্বে উঠে জীবনের কথা, বিশ্ব মানবতার কথা, বিশ্বজনীন ভাবাদর্শের কথা প্রচার করা। আমার মনে পড়ছে সেই বৈদিক যুগে সেই বেদের পবিত্র বাণীতে উচ্চারিত হয়েছে যে বিশ্বজনীন সুমতি দাও। সে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করা হচ্ছে, সুমতিম বিশ্বজন্মাম, সুমতিম বিশ্বজন্মাম। হে পরম স্রষ্টা, আমাদেরকে বিশ্বজনীন সুমতি দাও। কি অপূর্ব প্রার্থনা! সেই হাজার হাজার বছর আগে ঋগ্বেদে রয়েছে এই প্রার্থনা যে পরম স্রষ্টা, আমাদের বিশ্বজনীন সুমতি দাও। এবং সুন্দর উপমাদে বলা হচ্ছে, সে পাহাড়ের ধারা যেমন করে বর্ষিত হয়, সে ঝর্ণা ধারা, পর্বতের ধারা যেমন করে বর্ষিত হয়, মেঘের ধারা যেমন করে বর্ষিত হয়, তেমনি করে আমাদের সবার মধ্যে সেই বিশ্বজনীন সুমতি বর্ষিত হোক। এই বিশ্বজনীন সুমতি প্রার্থনা করা হয়েছে। আমাদেরও বিশ্বায়নের এই প্রার্থনা থাকবে পরম স্রষ্টার কাছে যে আমাদের যেন তিনি বিশ্বজনীন সুমতি দেন।
পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রেই এই বিশ্বজনীন ভাবাদর্শের কথা উচ্চারিত হয়েছে, কিন্তু আমরা অনেক প্রচারক যারা আছি, বিভিন্ন ধর্মমতের প্রচারক আছি, তাদের অনেকেই ধর্মের সেই বিশ্বজনীন ভাবাদর্শ বিশ্বের কাছে তুলে না ধরে আমাদের মন গড়া, আমাদের বৃত্তি রঙে রঞ্জিত করে গণ্ডিবদ্ধভাবে আমরা এমনভাবে পরিবেশন করেছি যে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তাই বলেছেন। সেই তথাকথিত প্রচারকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফল বহি আছো পাওনিক রস, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কো নুড়ি। ফলের ঝুরি ফল বহন করে, সে ফলের রস আস্বাদন করতে পারে না। পাহাড়ি ঝর্ণার মধ্যে হাজার হাজার বছর ধরে সেই পাথর পাথর থাকে, কিন্তু পাথরের মধ্যে সেই ঝর্ণার রস অনুপবিষ্ট হয় না। তাই বলছেন, ফল বহি আছো পাওনিক রস, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কো নুড়ি। এই পৃথিবীতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এসেছিলেন। গতকাল যার পবিত্র আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে, সেই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি বিশ্বজনীন আদর্শ নিয়ে এসেছিলেন। এই জগতে তথাগত বুদ্ধদেব এসেছেন, তিনিও বিশ্বজনীন আদর্শ নিয়ে এসেছেন। এই জগতে সেই মহান যীশু খ্রিস্ট এসেছেন, তিনিও বিশ্বজনীন আদর্শ নিয়ে এসেছেন। এই জগতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশ্বনবী এসেছেন, তিনিও বিশ্বজনীন আদর্শ নিয়ে এসেছেন। আরো অনেক পরম পুরুষ মহাপুরুষ যারা এসেছেন, তারা বিশ্বজনীন আদর্শের কথা বলেছেন, কিন্তু আমরা সেই বিশ্বজনীন আদর্শ আমরা সেইভাবে প্রচার করতে পারিনি, বিশ্বের কাছে তুলে ধরতে পারিনি। বরং আমাদের নানা রকম আচরণে আমরা পৃথিবীর মানুষের মধ্যে সেই পরম পুরুষের প্রেম সঞ্চারিত করতে পারিনি বলেই তো আজকে পৃথিবীর এই অবস্থা। সেই পরম পুরুষদের প্রেম যদি অল্প কিছু মানুষের মধ্যে সঞ্চারিত হতো, তাহলে পৃথিবী আজ এই দুরবস্থায় পতিত হতো না। তাই সেই পরম পুরুষদের বিশ্বজনীন আদর্শ বিশ্বায়ন থেকে তুলে ধরার ইচ্ছা আছে। বলছিলাম, বেদের কথা যে বিশ্বজনীন সুমতি দাও, এই বৈদিক শাস্ত্রে উচ্চারিত হয়েছে, স্বদেশ ও ভুবন ত্রয়ম, ত্রিভুবন আমার স্বদেশ। শুধু বাংলাদেশ আমার স্বদেশ নয়, ত্রিভুবন আমার স্বদেশ। তাই বৈদিক শাস্ত্রে উচ্চারিত হয়েছে স্বদেশ ও ভুবন ত্রয়ম, উচ্চারিত হয়েছে বসুধৈব কুটুম্বকম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই আমার পরমাত্মীয়। কুটুম্ব মানে আত্মীয়, কুটুম্বকম মানে পরমাত্মীয়। বসুধৈব কুটুম্বকম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই আমার পরমাত্মীয়। শুধু হিন্দু আমার পরমাত্মীয় তা নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের মানুষ আমার পরমাত্মীয়। শুধু মানুষ নয়, পৃথিবীর সমগ্র অস্তিত্বই আমার পরমাত্মীয়, কারণ এক পরম, সেই পরম স্রষ্টা থেকেই সব অস্তিত্ব এসেছে। তাই শুধু বৈদিক শাস্ত্রে নয়, পৃথিবীর সমগ্র শাস্ত্রেই এই বিশ্বজনীন বাণী উচ্চারিত হয়েছে। আমার মনে পড়ছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি স্রষ্টাকে ভালোবাসো? তাহলে তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসো। তুমি কি স্রষ্টাকে ভালোবাসো? তাহলে তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসো। বলা হয়নি তুমি শুধু মুসলিম জাতিকে ভালোবাসো, বলা হয়নি তুমি কোনো নির্দিষ্ট জাতিকে ভালোবাসো, বলেছেন তুমি সমগ্র সৃষ্টিকে ভালোবাসো।
স্রষ্টার জন্য তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসো। পবিত্র হাদিস শরীফে উচ্চারিত হয়েছে, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, তিনি খাঁটি মুসলমান, তিনি খাঁটি ধার্মিক, তিনি খাঁটি ধর্মপ্রাণ। কারণ যত অনিষ্ট অমঙ্গল আমাদের হাত এবং জবান দিয়ে হয়ে থাকে, আমার এই হাত এবং জবান দিয়ে অনেক মঙ্গল সাধিত হয়। তাই প্রিয় পরম মহানবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, তিনি খাঁটি মুসলমান। এই বাণীটি শুধু মুসলিমের অনুসরণীয় নয়, আমরা মনে করি পৃথিবীর প্রতিটি মানুষেরই এই বাণীটি অনুসরণীয়। এবং সেই তথাগত বুদ্ধদেব তিনিও বলেছেন যে আকাশকে রং তুলি দিয়ে রঞ্জিত করা যায় না। আকাশকে যেমন তথাগত বুদ্ধদেব, সেই প্রিয় পরম বুদ্ধদেব বলেছেন, সেই আকাশকে যেমন রং তুলি দিয়ে রঞ্জিত করা যায় না, তেমনি হে ভিক্ষুগণ, আমরাও অসীম আকাশের মতো মহৎ এবং মৈত্রী সমৃদ্ধ হৃদয় নিয়ে আমরা চলব। কি অপূর্ব সুন্দর কথা, যে আকাশকে রং তুলি দিয়ে রঞ্জিত করা যায় না, কোনো কাম ক্রোধ লোভ কোনো বৃত্তির রঙে আকাশকে যেমন রঞ্জিত করা যায় না, আমাদের হৃদয় আকাশকে, আমাদের হৃদয়কে সে আকাশের মতো মৈত্রী সমৃদ্ধ এবং অসীম মহৎ করে গড়ে তুলতে হবে, যাতে পৃথিবীর কোনো রকম প্রবৃত্তি রং তাকে রঞ্জিত করতে না পারে। কি অপূর্ব বাণী! এই বাণী তো বিশ্বের প্রতিটি অস্তিত্বের জন্য অনুসরণীয়, শুধু বৌদ্ধ জাতির জন্য নয়। প্রিয় পরম যীশু খ্রিস্ট বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আর খুব সংক্ষেপে আলোচনা করব। মহান যিশু, প্রিয় পরম যিশু বলেছেন, প্রতিবেশীকে প্রেম করো, প্রতিবেশীকে প্রেম করো, প্রতিবেশীর সাথে মহব্বত করো। সেই প্রতিবেশী কোন সম্প্রদায়ের সেটা দেখতে বলেননি, সে যে সম্প্রদায়ের হোক, প্রতিবেশীর সাথে মহব্বত করো, প্রেম করো। এই প্রতিবেশী, আমরা এই বিশ্বায়নের যুগে প্রতিবেশী শব্দের অর্থ অনেক ব্যক্তিময়। যেমন প্রতিবেশী বলতে আমার বাড়ির আশেপাশে যারা বাস করেন তারা যেমন আমার প্রতিবেশী। আরো বৃহত্তর অর্থে আমি যে রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রের আশেপাশে যারা বাস করে, যেসব রাষ্ট্র আছে সেগুলিকেও প্রতিবেশী রাষ্ট্র বলা হয়। আরো বৃহত্তর অর্থে আমরা যে উপগ্রহে বাস করি, এই উপগ্রহের আশেপাশে যেসব উপগ্রহ আছে সেগুলি আমাদের প্রতিবেশী গ্রহ। এইভাবে প্রতিবেশী শব্দটি কিন্তু অনেক ব্যক্তিময়। এই বিশ্বায়নের যুগে প্রতিবেশী শব্দ আরো বেশি ব্যক্তিময়। প্রিয় পরম ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে সেই দিন বেশি দূরে নয়, আজ যেমন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য চলছে, অনেক ভাবের আদান প্রদান চলছে, সেই দিন বেশি দূরে নয় যখন অন্য অন্য গ্রহবাসীর সাথে, অন্য অন্য নক্ষত্রবাসীর সাথে এই পৃথিবীবাসীর আদান প্রদান চলবে, বাণিজ্যিক আদান প্রদান চলবে, অনেক ভাবের আদান প্রদান চলবে, অনেক মতবাদের আদান প্রদান চলবে। তাদের মতবাদ পেয়ে আমরা উপকৃত হব, আমাদের অনেক কিছু পেয়ে তারা উপকৃত হবে। সেই দিন বেশি দূরে নয়। কাজেই আমাদের সমস্ত ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠে, সমস্ত ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠে আমাদের বিশ্বজনীন আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে গতকাল শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি গেল, আজকে নন্দ উৎসব। আজকে সেই নন্দঘোষের গৃহে তাকে কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেন, তাকে নন্দের আলয়ে নিয়ে আসা হয়।
অনেকেই জানেন সেই কাহিনী। আজকেও অনেকেই উৎসব পালন করছেন, বিশেষ করে যারা গোপ সম্প্রদায়ের, ঘোষ সম্প্রদায়ের, তাদের ঘরে এই দিনে সেই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এসেছিলেন। তাই বিশেষ করে ঘোষেরা, যারা গোপ, যারা ঘোষ, যারা গোয়ারা ঘোষ, যারা, তারা বিশেষ করে আজকের দিনে মহোৎসব পালন করছে ঘরে ঘরে, যে আজকে নন্দ উৎসব, আজকের এই দিনে পরম পুরুষ কৃষ্ণ তাদের ঘরে এসেছিলেন। আমিও পরম স্রষ্টা আমাকে এই গোপকুলেই পাঠিয়েছেন। আমার নাম পীযূষ কান্তি ঘোষ। আজকেও আমাদের বাড়িতেও খুব ছোট করে হলেও সেই নন্দ উৎসব, শ্রীকৃষ্ণের আবির্ভাব, আমাদের গৃহে তাদের পদার্পণ, আমাদের গৃহে কৃষ্ণের পদার্পণ, সেই উৎসব ছোট করে হলেও পালিত হয়েছে। সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণের কথা, যে আত্মপম্যেন্য, অর্থাৎ নিজ আত্মার মতো সবাইকে ভালোবাসো। নিজ আত্মার মতো শুধু নিজ সম্প্রদায়ের লোককে ভালোবাসো তা নয়, নিজ আত্মার মতো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে ভালোবাসো। সে লীলা পুরুষোত্তমের কথা। এইভাবে যদি পরম পুরুষদের বিশ্বজনীন আদর্শ আমরা বিশ্বে তুলে ধরতে পারি, আমরা মনে করি যে বিশ্ব থেকে নানা রকম গণ্ডিবদ্ধ যে সাম্প্রদায়িকতা, সেগুলি বিদূরিত হবে। বিশ্ববাসীর মধ্যে প্রেম, প্রীতি, মৈত্রী স্থাপিত হবে। সেই উদ্দেশ্যেই এই বিশ্বায়নের আজকের শুভযাত্রা। আমরা চাই পৃথিবীর প্রতিটি অস্তিত্ব সে আমার পরম আত্মীয়। একটা আজ সাম্প্রদায়িকতা এমনভাবে এই বিজ্ঞানের যুগে, এই সভ্যতার যুগেও সাম্প্রদায়িকতা এমনভাবে বাড়ছে। দেখা গেল যে একজন হিন্দু নারী ধর্ষিতা হচ্ছে, হয়তো একটা সাম্প্রদায়িক মুসলিম এতে খুশি হচ্ছেন। একজন মুসলিম নারী ধর্ষিতা হচ্ছে, একজন সাম্প্রদায়িক হিন্দু এতে হয়তো খুশি হচ্ছে। এ খুব বড় মর্মবিদারক। আমাদের ভাবা উচিত, হিন্দু নারী হোক, মুসলিম নারী হোক, সে আমারই মা, সে আমারই বোন, সে আমারই নিজের অস্তিত্ব। এইভাবে ভাবলে আমাদের মধ্যে ওই সাম্প্রদায়িকতা কাজ করতে পারে না। বিশ্বায়নের লক্ষ্য বিশ্বে সেই প্রেম প্রতিষ্ঠিত করা, সেই প্রেম প্রতিষ্ঠিত করা, এবং পৃথিবীর সমস্ত পরম পুরুষেরা এই বিশ্বপ্রেমের জন্য এসেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেছেন, পৃথিবীর পরম পুরুষদের জীবন নিংড়ানো আদর্শের কথা বলেছেন। ওই মরুভূমির মহামানব, ওই প্যালেস্টাইনে নির্যাতিত ফকির, ওই কপিলা বস্তুর সর্বত্যাগী সন্ন্যাসী, ওই নবদ্বীপের রাজপুত্র, ওরা যে দেশে যে বেশে যেখানেই আসুন, নানা ভাষায় নানা ভঙ্গিমায়, তাদের চিরন্তনী এক কথা, মানুষ কেমন করে তার সমস্ত সত্তা উজাড় করে সেই স্রষ্টাকে ভালোবাসবে, আর স্রষ্টার জন্য তার সৃষ্টিকে ভালোবাসবে। এটি সমগ্র পরম পুরুষের জীবন নিংড়ানো সার সত্য। বিশ্বায়নের লক্ষ্য সেই সার সত্য, যাতে সমগ্র বিশ্বের অস্তিত্বে সেটি প্রতিষ্ঠিত হয়। আজ আর কথা বাড়াবো না। আজকের এই বিশ্বায়নের শুভ উদ্বোধন হলো। আমি বিশ্ববাসী সবার কাছে আবেদন করছি, আপনারা প্রার্থনা করবেন এই বিশ্বায়ন চ্যানেল থেকে যেন আমরা পৃথিবীর সমস্ত পরম পুরুষেরা, যারা পরম স্রষ্টার সেই পরম প্রেমের আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই পরম প্রেমের আদর্শ যেন আমরা পৃথিবীর সমগ্র বিশ্ববাসীর মধ্যে সঞ্চারিত করতে পারি, সেই প্রার্থনা জানাবেন। সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার অন্তর নিংড়ানো ভক্তি, প্রেম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। সেই পরম স্রষ্টার জয় হোক।